এক নাম্বার ম্যাথটি যদি সলভ করি, এখানে দেওয়া আছে হচ্ছে 7 to the power 3 into 7 inverse 3 divided 3 into 3 inverse 4। তো দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। তো আমাদের ফার্স্ট এই প্রশ্নটা সলভ করতে হলে যে সূত্র লাগবে সেটি হচ্ছে a to the power m into a to the power n যদি হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম যে a to the power m plus n, অর্থাৎ ভিত্তি যদি সেম থাকে, দেখো এই এ হচ্ছে আমাদের ভিত্তি এবং এ এর উপর যে পাওয়ার আছে সেই পাওয়ারটা হচ্ছে সূচক বা পাওয়ার, অথবা আমরা এটাকে ঘাতও বলতে পারি। একইভাবে এখানেও আছে আমাদের ভিত্তি এ এবং পাওয়ার হচ্ছে n, অর্থাৎ ভিত্তি সেম এবং তারা গুণাকারে আছে। তাহলে আমরা একটি ভিত্তি লিখে পাওয়ার গুলো উপরে যোগ করে দিব। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি ভিত্তি সেম এবং তারা যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হবে। দেখো এই কোশ্চেনটা আমরা সলভ করি। তো এখানে দেখো ভিত্তি হচ্ছে 7, এখানেও ভিত্তি হচ্ছে 7 এবং তারা গুণাকারে আছে। তাহলে এই 7 এবং এই 7 থেকে আমরা একটা 7 লিখবো এবং পাওয়ার গুলো উপরে যোগ করে দেব। তো এখানে আছে আমাদের হলো 3 যোগ, আর এখানে আছে -3, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো আমরা এটাকে লিখতে পারি -3। একইভাবে নিচে দেখো ভিত্তি এখানে হচ্ছে 3, পাওয়ার কিছু নাই মানে হচ্ছে 1 আছে এবং এখানে ভিত্তি হচ্ছে 3, পাওয়ার হচ্ছে -4। তো ভিত্তি সেম গুণাকার আছে, তাহলে আমরা একটা ভিত্তি লিখে পাওয়ার গুলো পরে যোগ করে দিব 1, এবং ফর্মুলা অনুসারে এখানে আমাদের দিতে হবে হচ্ছে প্লাস, কিন্তু দেখো এখানে আছে হচ্ছে -4, যে কারণে প্লাসে মাইনাসে আমরা একবারে লিখে দিতে পারি -4 ইকুয়াল 7 টু দা পাওয়ার 0 এবং এখানে থাকবে হচ্ছে 3 ইনভার্স 3। তো এখন আরেকটি ফর্মুলা, সেটি হচ্ছে যদি আমাদের যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, অর্থাৎ a টু দা পাওয়ার 0 যদি হয়, এটাকে আমরা লিখতে পারি 1, অর্থাৎ সামথিং টু দা পাওয়ার 0 এটার ভ্যালু 1 হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এবং আরেকটি কথা হচ্ছে a ইনভার্স n যদি থাকে, এটিকে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই a টু দা পাওয়ার n, অর্থাৎ ভিত্তির উপর কোনো কিছু যদি ইনভার্স আকারে থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি 1 বাই a টু দা পাওয়ার ওই পাওয়ারটা। তো এখানে দেখো 7 টু দা পাওয়ার 0 আছে, যাকে আমরা লিখতে পারি হচ্ছে সরি যাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 এই সূত্র অনুসারে। সামথিং টু দা পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর এখানে আছে হচ্ছে 3 ইনভার্স 3, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই 3 টু দা পাওয়ার 3, আমরা এই ফর্মুলা অনুসারে লিখতে পারি। তো এখন দেখো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই, এই 1টা হচ্ছে এই 1 এবং এখানে 3 পাওয়ার 3, তার মানে হচ্ছে 27। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 ইন্টু, দেখো এটাকে আমরা নিচে যদি ভাগ আকারে থাকে সেটাকে আমরা গুণ আকারে যদি লিখি তাহলে সেটা উল্টিয়ে যায়, তাহলে এখানে হবে 27 ভাগ 1 ইকুয়াল 27। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির অ্যান্সার। দেখো আমাদের 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে এরকম, 3 mole of 7 square into 3 mole 7 ভাগ √7। তো এই প্রশ্নটি আমরা দেখো কিভাবে সলভ করি। তো আমাদের একটি সূত্র মনে রাখতে হবে এই কোশ্চেনটা সলভ করতে হলে, সেটি হচ্ছে যদি n তম মূল হয় হচ্ছে a, অর্থাৎ এই রুটের উপর যদি এরকম আমাদের n থাকে, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে a টু দা পাওয়ার 1 বাই n, এবং এখানে যদি শুধুমাত্র রুট ওভার থাকে এরকম, তাহলে
রুট ওভার মানে হচ্ছে এখানে ডিফল্ট হিসাবে আমাদের 2 আছে, হ্যাঁ? তো সেটাকে আমরা লিখতে পারি a টু দ্য পাওয়ার 1/2। সেম ভাবে যদি আমাদের এরকম থাকে যে মূলের উপর আছে হচ্ছে 5, তারপরে মনে করো এখানে আছে হচ্ছে a, এটাকে আমরা লিখতে পারি a টু দ্য পাওয়ার 1/5। সেম ভাবে এখানে যদি থাকে হলো 6, এখানে যদি থাকে আমরা a লিখি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো a টু দ্য পাওয়ার 1/6। তো এই ফর্মুলা অনুসারে দেখো আমরা এখানে লিখতে পারি হচ্ছে আহ রুটের উপর এখানে আছে হচ্ছে 3, তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 7 স্কোয়ার, এবং রুটের উপর যেহেতু আছে হলো 3, সে কারণে আমরা লিখতে পারি হচ্ছে 1/3 ইন্টু এখানে আমাদের মূলটা আছে হচ্ছে কত, 3তম মূল, হ্যাঁ? তো এখানে আমরা লিখতে পারি 7, তো এই মূলটা পাওয়ার হয়ে যাবে 1/3। নিচে দেখো এখানে আছে হচ্ছে রুট ওভার 7, তো শুধু রুট থাকা মানে এখানে একটি 2 আছে, তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে 7 পাওয়ার 1/2। ওকে, নেক্সট দেখো আমরা এখন যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব তারপর আরেকটা, সেটা হচ্ছে এরকম, যদি a টু দ্য পাওয়ার m এবং তার উপর পাওয়ার যদি থাকে হচ্ছে n, তাহলে এটাকে আমরা লিখতে পারি পাওয়ার পাওয়ার গুণ হয়, হ্যাঁ? a টু দ্য পাওয়ার m আছে, আবার তার উপরে পাওয়ার আছে হচ্ছে n, তাহলে আমরা লিখতে পারি m গুণন n। তো সেম ভাবে দেখো এখানে আছে হচ্ছে আমাদের 7 টু দ্য পাওয়ার 2 এবং তার উপর পাওয়ার আছে হলো 1/3, তাহলে এই পাওয়ার পাওয়ার গুণ হবে, অর্থাৎ এই 2 এবং 1/3 গুণ হবে। 2 এবং 1 যদি আমরা গুণ করে দিই, তাহলে উপরে হয়ে যাবে আমাদের 2 এবং নিচে থাকবে হচ্ছে 3। বুঝতে পেরেছো এটা? অর্থাৎ ভিত্তি আমাদের 7 ছিল, আমরা 7 লিখেছি, তারপর পাওয়ার পাওয়ার যেহেতু গুণ হবে, হ্যাঁ? তো এখানে দেখো এই 2 এর সাথে 1 গুণ হবে, এখানে হয়ে গেল 2, আর নিচে থাকবে হচ্ছে 3 ইন্টু এখানে দেখো আমাদের আছে হচ্ছে 7 পাওয়ার 1/3, এখানে আছে হচ্ছে 7 পাওয়ার 1/2। ওকে, নেক্সট দেখো ভিত্তি সেম এবং গুণাকার আছে, তাহলে পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। তাহলে একটি ভিত্তি লিখে আমরা এই পাওয়ার এবং এই পাওয়ার যোগ করে দিব, 2/3 প্লাস 1/3, এবং নিচে আছে হচ্ছে 7 পাওয়ার 1/2। ওকে, তারপর দেখো আমরা ভিত্তি লিখলাম 7, এবং উপরে দেখো আমরা লসাগু নিতে পারি, এখানে লসাগু যাবে হচ্ছে 3, তো 3 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে থাকবে হচ্ছে 1, তার সাথে যদি উপরে 2 গুণ করি তাহলে থাকবে হচ্ছে 2, মাঝখানে দেখো আমাদের প্লাস আছে, আমরা প্লাস চিহ্নটা দিয়ে দিব। লসাগুকে যদি আমরা আহ, হর দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ 3 দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে থাকবে হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, নিচে থাকবে হচ্ছে 7 পাওয়ার 1/2। 7 পাওয়ার দেখো 2 প্লাস 1 3 ভাগ 3, 7 পাওয়ার 1/2 সমান, আমরা এটাকে দেখো লিখতে পারি হচ্ছে ওকে, আমরা এখন লিখতে পারি হচ্ছে 7 পাওয়ার দেখো এই 7 পাওয়ার আছে হচ্ছে 3/3, তো নেক্সট আমরা লিখতে পারি হচ্ছে 7, 3 3 দেখো কাটা যাবে, তাহলে থাকবে এখানে জাস্ট 1, এবং নিচে থাকবে 1/2, 7 পাওয়ার 1/2। এখন দেখো ভিত্তি সেম এবং তারা গুণাকারে আছে নাকি ভাগাকারে, এখানে ভাগাকারে আছে। তো আমরা এখন যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটি হচ্ছে a পাওয়ার m ভাগ a পাওয়ার n যদি হয়, তাহলে দেখো ভিত্তি সেম এবং তারা ভাগ আকারে আছে, তাহলে একটি ভিত্তি লিখে আমরা পাওয়ার গুলো উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিব, m মাইনাস n। তো সেম ভাবে দেখো এখানে ভিত্তি হচ্ছে আমাদের 7, এখানে ভিত্তি হচ্ছে 7,
এখানে এই 7 এর উপর পাওয়ার আছে হচ্ছে 1, এখানে 7 এর উপর পাওয়ার আছে 1/2, অর্থাৎ ভিত্তি সেম এবং তারা ভাগ আকারে আসছে। তার মানে আমরা একটি ভিত্তি লিখে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করে দিব এই ফর্মুলা অনুসারে। হ্যাঁ, তো আমরা লিখবো 1 - 1/2। তাহলে এখানে দেখো 7, আমরা 1 থেকে যদি হাফ বিয়োগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে হাফ। তাহলে 7 পাওয়ার হাফ, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে √7। যেহেতু আমরা এই ফর্মুলাটা জানি যে √, যদি আমাদের a হয় তাহলে এটাকে লেখা যায় a পাওয়ার 1/2। সেম ভাবে যদি a পাওয়ার 1/2 থাকে তাহলে আমরা লিখতে পারি √a। তো সেম ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি এবং আমাদের অ্যান্সার হবে হচ্ছে √7। 3 নাম্বার প্রশ্নটি সলভ করব। 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে তা হচ্ছে a ইনভার্স n থাকলে আমরা এটাকে লিখতে পারি 1/a পাওয়ার n। জাস্ট এই একটা ফর্মুলা দিয়ে আমরা এই কোশ্চেনটা সলভ করব। দেখো এখানে আছে হচ্ছে 2 ইনভার্স 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/2 পাওয়ার 1। তো এখানে 1 দেওয়ার আমাদের প্রয়োজন নেই, কারণ 1 দিলেও যা হবে, না দিলেও মানের কোনো চেঞ্জ হবে না। প্লাস এখানে আমাদের আছে হচ্ছে 5 ইনভার্স 1, আমরা লিখতে পারি হচ্ছে 1/5 হোল ইনভার্স 1। তো দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর যে সংখ্যাগুলো আছে তাদের আমরা লসাগু নিতে পারি। তো এখানে দেখো 2 এবং নিচে আছে কত 5, 2 এবং 5 এর লসাগু যাবে হচ্ছে 10। তো লসাগুকে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি তাহলে থাকবে 5, এবং সেই 5 এর সাথে 1 গুণ করলে হবে 5, যোগ আমরা 10 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 2, সেই 2 এর সাথে উপরের 1 যদি গুণ করে দিই তাহলে হবে এখানে 2 হোল ইনভার্স 1। 5 প্লাস 2 ইকুয়াল, আমরা উপরে লিখতে পারি 7, নিচে হচ্ছে 10 ইনভার্স 1। তো আমরা এখন লিখতে পারি হচ্ছে 1/7/10। ওকে, নেক্সট লাইন দেখো, আমরা এই 1 এখানে লিখব, এবং যেহেতু 1 এর নিচে 7/10, দেখো একদম 1 এর নিচে 7/10 এটা ভাগ আকারে আছে। হ্যাঁ, যেহেতু নিচে আছে সুতরাং ভাগ আকারে আছে। তো ভাগকে যদি আমরা গুণ আকারে লিখতে চাই তাহলে সেই সংখ্যাটি উল্টে যায়। তো এখানে যেহেতু আমাদের ভগ্নাংশটি হচ্ছে 7/10, এটিকে আমরা লিখবো হচ্ছে 10/7। তো 1 এর সাথে এটা গুণ করলে হবে 10/7। দেখো 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1। তো এই কোশ্চেনটিও আমরা সলভ করব সেম আগের ফর্মুলা দিয়ে, অর্থাৎ a পাওয়ার মাইনাস n থাকলে আমরা লিখতে পারি 1/a পাওয়ার n। তো দেখো এখানে আছে হচ্ছে 2 ইন্টু a ইনভার্স 1, a ইনভার্স কিন্তু আছে হচ্ছে কার মধ্যে, আমাদের a এর মধ্যে। হ্যাঁ, 2 এর মধ্যে কিন্তু নাই। সে কারণে আমরা 2 যেমনি ছিল অমনি লিখেছি, ইন্টু a ইনভার্স 1, এটিকে আমরা লিখতে পারি 1/a প্লাস 3, ইনভার্সটা আছে হচ্ছে আমাদের b এর মধ্যে, সুতরাং এটিকে আমরা লিখতে পারি 1/b এবং হোল ইনভার্স 1। তো দেখো 2 এবং 1 যদি আমরা গুণ করে দিই তাহলে হবে 2/a প্লাস 3 এবং 1 গুণ করে দিলে হবে 3/b হোল ইনভার্স 1। তো আমরা যদি এখানে লসাগু নিই a এবং b এর, তাহলে এখানে যাবে হচ্ছে ab। তো লসাগুকে যদি আমরা a দিয়ে ভাগ করি তাহলে থাকবে হচ্ছে b, সেই b এর সাথে 2 গুণ করলে হবে 2b প্লাস ab কে যদি আমরা b দিয়ে ভাগ করি তাহলে থাকবে a, সেই এর সাথে 3 গুণ করলে হবে 3a, এখানে থাকবে হচ্ছে হোল ইনভার্স 1। তো হোল ইনভার্স, হ্যাঁ, তো ইনভার্সকে আমরা এটা উল্টিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি ab বাই 3a প্লাস 2b। আমরা 3a কে আগে লিখেছি এবং 2b কে পরে লিখেছি। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
তো এখন আমরা 5 নাম্বার কোশ্চেনটি সলভ করব। তো দেখো 5 নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে হচ্ছে a স্কোয়ার b ইনভার্স 1 বাই a ইনভার্স 2 ইন্টু b স্কোয়ার। তো দেখো এখানে আছে হচ্ছে a স্কোয়ার এবং নিচে আছে হচ্ছে a ইনভার্স 2, অর্থাৎ ভিত্তি সেম a এবং নিচে হচ্ছে কত a, এবং তারা ভাগাকারে আছে। আমরা জানি ভিত্তি যদি সেম হয় এবং তারা যদি ভাগাকারে থাকে তাহলে পাওয়ার গুলো উপরে বিয়োগ হয়। তাহলে আমরা একটি এ লিখবো, লেখার পর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করে দিব। তাহলে 2 মাইনাস, আবার এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ইনটু আবার দেখো এখানেও ভিত্তি হচ্ছে বি, এখানে ভিত্তি হচ্ছে বি, ভিত্তি সেম এবং তারা ভাগাকারে আছে। সুতরাং একটি ভিত্তি লিখে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার উপরে আমরা বিয়োগ করে দিব, -1 -1, এবং আমরা ব্রিকেট দিয়ে দিব এবং তারপর হোল স্কোয়ার দিয়ে দিব। তো এ পাওয়ার এখানে হবে হচ্ছে আমাদের কত 4 ইনটু এখানে দেখো হবে বি ইনভার্স 2 হোল স্কোয়ার। তো আমরা এখন প্রত্যেকের মধ্যেই এই স্কোয়ারটা দিয়ে দিতে পারি, কারণ আমরা আরেকটি ফর্মুলা জানি হচ্ছে পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়। অর্থাৎ যদি এরকম থাকে যে এ পাওয়ার এম পাওয়ার হচ্ছে এন, তাহলে আমরা লিখতে পারি এ পাওয়ার এম ইন্টু এন। তো এই ফর্মুলা অনুযায়ী দেখো এখানে আমরা এই 4 এবং তার উপর পাওয়ার আছে 2, তাহলে 4 আর 2 যদি আমরা গুণ করে দিই তাহলে হবে 8 ইন্টু বি। দেখো আমরা এই 2 এবং এই 2 গুণ করে দিব, তো ইনভার্স হবে কত 4। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে a পাওয়ার 8 ইন্টু 1 বাই বি পাওয়ার 4, অর্থাৎ a পাওয়ার 8 বাই বি পাওয়ার 4। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। রুট ওভার এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স 1 ইন্টু এক্স। তো এই কোশ্চেনটাও দেখো আমরা কিভাবে সলভ করি। তো যেহেতু এখানে এক্স ইনভার্স 1 আছে, সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই এক্স ইন্টু ওয়াই, এবং রুট যেমনি ছিল অমনি থেকে যাবে। আমরা এখানেও রুট যেমনি আছে অমনি দিয়ে দিব। ওয়াই ইনভার্স 1 আছে, এটিকে আমরা লিখতে পারি 1 বাই ওয়াই ইন্টু জেড। তো তারপর এটাও সেম, জেড ইনভার্স 1 আছে, আমরা লিখতে পারি 1 বাই জেড ইন্টু এক্স। তো দেখো আমরা এগুলোকে যদি গুণ করে দেই ওয়াই এবং 1, যেহেতু ওয়াই এর নিচে কিছু নেই মানে 1 আছে, সুতরাং আমরা উপরের গুলো উপরের সাথে এবং নিচের গুলো অর্থাৎ লবকে লবের সাথে হরকে হরের সাথে গুণ করে দিব। ওয়াই এবং 1 যদি আমরা গুণ করে দিই তাহলে হবে ওয়াই বাই এক্স ইন্টু সেম ভাবে এখানে আমরা লিখতে পারি হচ্ছে জেড বাই ওয়াই ইন্টু রুট ওভার এক্স বাই জেড। তো এই রুট দেখো ওয়াই এর মধ্যেও আছে এবং জেড এক্স এর মধ্যেও আছে, এই রুট জেড এর মধ্যেও আছে ওয়াই এর মধ্যেও আছে। সেম ভাবে এই রুটটিও এক্স এর মধ্যে এবং জেড এর মধ্যে উভয়ের মধ্যেই রয়েছে। সুতরাং আমরা রুট সকল রাশির মধ্যেই দিয়ে দিব। তাহলে এখানে হবে রুট ওভার ওয়াই ভাগ রুট ওভার এক্স ইন্টু রুট ওভার জেড বাই রুট ওয়াই ইন্টু রুট এক্স বাই রুট জেড। দেখো রুট ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে, আমরা এভাবে লিখতে পারি যে রুট ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল, রুট জেড রুট জেড এবং রুট জেড ক্যান্সেল, রুট এক্স ক্যান্সেল। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে কত 1। তো এটি হচ্ছে আমাদের আনসার। তো এখন আমরা 7 নাম্বার প্রশ্নটি সলভ করব। দেখো আমাদের 7 নাম্বার প্রশ্নটিতে দেওয়া আছে হচ্ছে এরকম যে 2 to the power n plus 4 minus 4 into
2 to the power n plus 1 by 2 to the power n plus 4 ভাগ 2। তো এই কোশ্চেনটা চমৎকার একটি প্রশ্ন। তো এটি দেখো আমরা কিভাবে সলভ করি। আমরা ফার্স্ট যে কাজটি করব, দেখো আমরা এরকম করে লিখতে পারি হচ্ছে a to the power m into a to the power n যদি থাকে আমরা লিখি হচ্ছে a to the power m plus n, অর্থাৎ ভিত্তি সেম এবং তারা যদি গুণাকারে থাকে তাহলে একটি ভিত্তি লিখে পাওয়ার গুলো কি করে দিই আমরা যোগ করে দিই। তো সেম ভাবে যদি আমাদের এরকম থাকে যে a to the power m plus n, অর্থাৎ পাওয়ারের উপর ভিত্তির উপর পাওয়ার গুলো যদি যোগ আকারে থাকে তাহলে এটিকে আমরা ভেঙে লিখতে পারি a to the power m into a to the power n। তো সেম জিনিসটাই আমরা এখানে করব, অর্থাৎ দেখো 2 to the power n প্লাস 4 আছে, এটাকে আমরা ভেঙে লিখবো হচ্ছে 2 to the power n ইনটু, যেহেতু এখানে আমাদের প্লাস আছে তো ভিত্তি সেম এবং গুণ আকারে থাকলেই পাওয়ার গুলো প্লাস হয়। তো যেহেতু পাওয়ার গুলো প্লাস আছে সুতরাং এদের ভিত্তিগুলো আলাদা করে দিলে আমাদের কি হবে, গুণ আকারে এসে পড়বে। তাহলে এখানে হবে 2 to the power 4 মাইনাস, এখানে দেখো আমাদের আছে 4, আমরা অমনি রেখে দিব। এখানে আমরা সেম ফার্স্টের মতো লিখবো 2 to the power n into 2 to the power 1। তো 1 দিলেও যা হবে, না দিলেও একই মান আসবে। নিচে আমরা সেম কাজ করব, 2 to the power n into 2 to the power 4 by 2। ওকে, দেখো আমরা এখানে লিখতে পারি হচ্ছে 2 to the power n into 2 to the power 4 মানে হচ্ছে 16 মাইনাস 2 এবং 4 যদি আমরা গুণ করে দিই তাহলে হবে 8 into 2 to the power n। আর নিচে হচ্ছে সবগুলো দেখো ভিত্তি সেম আছে, হ্যাঁ ভিত্তি সেম, এবং এই 2 to the power n এবং 2 to the power 4 এই দুটি আছে হচ্ছে গুণ আকারে এবং এই দুটি আছে হচ্ছে ভাগ আকারে। তো ভিত্তি যদি সেম থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে সেই সকল রাশিগুলোর পাওয়ার আমরা যোগ করে দিতে পারি, এবং যে রাশিটা ভাগ আকারে থাকবে সেই ভিত্তির পাওয়ার বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি সবগুলোর ভিত্তি যেহেতু সেম 2, আমরা একটি 2 লিখবো, তারপর যতগুলো গুণ আকারে আছে তাদের পাওয়ার গুলো আমরা যোগ করে দিব। অর্থাৎ এখানে n এবং 4, n প্লাস 4, এবং এই 2টা যেহেতু বিয়োগ আকারে আছে এই জন্য আমরা মাইনাস দিব, এবং এর উপর কোনো পাওয়ার নেই মানে কি আছে, 1 আছে। হ্যাঁ, কোনো পাওয়ার যদি না থাকে তাহলে এখানে 1 আছে, সে কারণে আমরা এখানে -1 দিয়ে দিব। ওকে, দেখো আমরা উপরে 2 to the power n, এখানেও আছে হচ্ছে 2 to the power n। তো আমরা 2 to the power n কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে হলো 16 মাইনাস 8, আর নিচে থাকবে হচ্ছে 2 to the power n প্লাস 3। ওকে, নেক্সট আমরা লিখতে পারি হচ্ছে 2 to the power n, দেখো 16 থেকে 8 যদি আমরা মাইনাস করে দিই তাহলে এখানে থাকবে হলো 8, আর নিচে আমরা এটাকে ভেঙে লিখতে পারি হচ্ছে 2 to the power n into 2 to the power 3। তো দেখো 2 to the power n 2 to the power n এই দুটো আমরা কেটে দিতে পারি, অথবা এরকম করে লিখতে পারি যে ভিত্তি সেম তারা ভাগ আকারে আছে সুতরাং পাওয়ার গুলো বিয়োগ হবে। 2 to the power n minus n, আর এখানে আমাদের আছে হচ্ছে 8, আর নিচে আছে দেখো 2 to the power 3 করলে এখানে হবে আমাদের 8, তাহলে এখানে থাকবে আমাদের কত, 2 to the power 0 ইন্টু 8, 8 আমরা কেটে দিতে পারি তাহলে হবে 1, সামথিং টু the power 0 মানে হচ্ছে 1, তো 1 into 1 equal 1। তো এটি হচ্ছে আমাদের আনসার। প্রশ্নটি আমাদের দেওয়া আছে হচ্ছে 3 to the power m plus 1 by 3 to the power m ব্রেকেট পাওয়ার m minus 1 ভাগ 9 to the power m plus 1 by 3 to the power m minus 1 whole to the power m plus 1। তো এই প্রশ্নটি
আমরা দেখো কিভাবে সলভ করি। তো এখানে দেখো আমরা লিখবো, পরে যা আছে সেম জিনিসটাই আমরা লিখবো, 3 টু দ্য পাওয়ার m প্লাস 1, এবং নিচে দেখো আমরা পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে আমরা ভিত্তি ঠিক রাখবো, অর্থাৎ 3 লিখবো, লেখার পর পাওয়ার পাওয়ার গুণ করে দিব। m এবং m গুণ করলে হবে m স্কোয়ার, মাইনাস m এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে হবে m, ভাগ এখানে দেখো আমাদের আছে হচ্ছে 9। তো প্রত্যেকটার মধ্যে দেখো আমাদের আছে হচ্ছে ভিত্তি কত, 3। এই একটার মধ্যে আছে হচ্ছে 9। তো আমরা 9 কে কিন্তু ভিত্তি 3 এর মতো লিখতে পারি। আমরা যদি 3 এর উপর স্কোয়ার দিই তাহলে কিন্তু 9 ই বোঝাবে। হ্যাঁ, তো আমরা ভিত্তিটা 3 বানিয়ে নিলাম। এরপর দেখো এখানেও ভিত্তি আমরা 3 লিখবো এবং পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে। তো এখানে যেহেতু m মাইনাস 1, এখানে আছে কত, m প্লাস 1। আমাদের এটি একটি ফর্মুলা, আমরা লিখতে পারি হচ্ছে m স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই হলো এখানে। এরপর দেখো আমরা লিখতে পারি হচ্ছে ভিত্তি সেম এবং ভাগাকার আছে, সুতরাং পাওয়ার গুলো বিয়োগ হবে। 3 পাওয়ার, উপরের পাওয়ারটা আমরা লিখবো m প্লাস 1 মাইনাস নিচের পাওয়ারটুকু এখন লিখবো m স্কোয়ার, এবং এটা দেখো মাইনাস আছে যেহেতু, সুতরাং মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে m, এই ভাগ এই ভাগ। হ্যাঁ, এরপর দেখো পরে আমাদের 3 পাওয়ার 2m প্লাস 1, সরি 2m প্লাস 2 বাই 3 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। তো এখানে আমাদের থাকবে হচ্ছে 3 পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, ভাগ দেখো ভিত্তি সেম, ভাগ আকারে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। 3 পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস 1। ওকে, নেক্সট আমরা লিখতে পারি হচ্ছে 3 পাওয়ার, প্রথম রাশিটা আমাদের আনচেঞ্জড থাকবে, 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, ভাগ 3 পাওয়ার, দেখো এখানে আমাদের থাকবে হচ্ছে 2m, এখানে দেখো আমাদের 2 এবং এখানে 1, 2 1 যোগ করলে হবে 3, প্লাস 3 মাইনাস m স্কোয়ার ইকুয়াল, দেখো ভিত্তি সেম এবং তারা ভাগাকারে আছে, সুতরাং একটি ভিত্তি লিখে পাওয়ার গুলো আমরা বিয়োগ করে দিব। তো আমরা দুটি 3 থেকে একটি 3 লিখলাম ভিত্তি। এরপর এখানে আছে আমাদের প্রথম পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, মাইনাস, এখন আমরা এই পাওয়ারটা বিয়োগ করে দেব, যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তো 2m ছিল প্লাস, হয়ে গেল মাইনাস 2m, প্লাস 3 ছিল হয়ে গেল মাইনাস 3, মাইনাস m স্কোয়ার ছিল হয়ে গেল প্লাস m স্কোয়ার। তো আমরা ভিত্তি 3 লিখবো। এখন উপরে দেখো যোগ বিয়োগ করলে কত হয়। তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে প্লাসের 2m মাইনাসের 2m কাটা যাবে, প্লাসের m স্কোয়ার এবং মাইনাসের m স্কোয়ারও কাটা যাবে। তো এখানে আমাদের আছে হচ্ছে প্লাস 1 মাইনাস 3, তাহলে এখানে থাকবে হচ্ছে কত, মাইনাস 2। তো 3 ইনভার্স মাইনাস 2, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই 3 স্কোয়ার। তো 3 স্কোয়ার মানে হচ্ছে কত, 9। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।